একজন নারী দীর্ঘদিন সংসার করার পর স্বামী সংসারে থেকে যদি বলতে না পারে এটা আমার জিনিস, এটা আমার টাকা, এটা আমার সংসার, নিজের যদি একটা দাবি খাটাতে না পারে, বলতে পারেন ওই সংসারে কতটা মূল্য আছে একজন নারীর? কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষেরা মনে করে শুধু বাড়ির বউটা শুধু বাড়ির বউই, তার ছেলের টাকা পয়সা, তার ছেলের কোনো কিছুতেই তার যেন অধিকার নাই, সবকিছুই জানি শ্বশুরবাড়ির মানুষের। ওই মেয়েটা যেন একটা ভাড়াটিয়া আসছে, 2 দিন থাকবে তারপর সংসার করে চলে যাবে। তাদের এইটা বোঝা উচিত সে যে শাশুড়ি হয়েছে সেও কিন্তু একদিন অন্যের ছেলের বউ হয়ে আসছিল, দেন তারপরে কিন্তু মানুষ শাশুড়ি হয়। কিছু কিছু শাশুড়ি এতটাই মানসিকভাবে একটা ছেলের বউকে অশান্তিতে রাখে, আবার শারীরিকভাবে যন্ত্রণা দেয়, মনে হয় যে তার ছেলের বউ হলো তার জীবনের সবচাইতে বড় শত্রু। অথচ দেখবেন তার জয়টাই মেয়ে থাক না কেন, 4টা 5টা মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা কিন্তু পর হয়ে যায়। ওই মৃত্যুর সময় কিন্তু ছেলের বউটাই পাশে থাকে, আর এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ থাকলে ছেলের বউটাই থাকে। কেন জানি শাশুড়িরা ছেলের বউকে যৌবন বয়সে সহ্য করতে পারে না, ছেলের বউটাকে ভাড়াটিয়া মনে করে, ছেলের জীবন থেকে সব সময় দূরত্ব বজায় রাখতে চায়, সংসারে একটা ঝামেলা বাজিয়ে রাখে। কোনো কারণে যদি স্বামী একটু স্ত্রীকে বেশি ভালোবাসে, তাহলে সে মনে করে আমার ছেলে পর হয়ে গিয়েছে, বৌমা তাবিজ করেছে। শাশুড়িরা এটা কেন জানি বুঝতে চায় না যে আমাদের নিজেদের পেটের মেয়ে বিয়ে দিলে পর হয়ে যায়, আর এইটাই আল্লাহ তাআলার নিয়ম। পরের মেয়ে আমাদেরকে আপন করে নিতে হবে। যে মেয়েটাকে আমি দিচ্ছি প্রতিটা কাজে ভুল ধরতেছি, এই মেয়েটাই কিন্তু বৃদ্ধ বয়সে আমার সেবা যত্ন করবে। আমি যদি তার সাথে খারাপ আচরণ করি, এই মেয়েটা কিভাবে আমার সেবা যত্ন করবে? আর তার কি আমার প্রতি রুচি আসবে? কিন্তু দেখবেন ম্যাক্সিমাম শাশুড়ি যৌবন বয়সে ছেলের বউয়ের সাথে দাঁড় কুড়াল সম্পর্ক, অথচ শেষ বয়সে গিয়ে ওই শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির মানুষেরা আশা রাখে যে তার ছেলের বউ তার সেবা যত্ন করবে। আসলে এই মানুষের মন থেকে উঠে গেলে ওই মানুষের কাছ থেকে কি আর সেবা যত্ন পাওয়া উচিত? এই জিনিসটা যদি শাশুড়িরা বুঝতো, আমার মনে হয় প্রতিটা সংসারে সুখ বয়ে আসতো। তো যাই হোক, আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরের কিন্তু ফেভারিট একটা জিনিস, এটা হচ্ছে ডাল। আলুর ডাল কিন্তু অনেক বেশি পছন্দ আমাদের, অনেক দিন পর আমি ডালটা রান্না করতেছি। এটা হচ্ছে তোমরা পুরো আস্ত ডিম দিয়েও রান্না করতে পারো, যেমন হচ্ছে তোমরা ডিম ভুনা খাই আমরা, যে ডিমটা সিদ্ধ করে তারপর হালকা একটু ভেজে দেন হচ্ছে পেঁয়াজ মরিচে দেয়া। তো এটা যদি তোমরা ডাউল আস্ত ডিম দিয়ে রান্না করতে চাও, শুধু ডিমটা একটু ভেজে নিতে হবে, আর কিন্তু কিছু করতে হবে না। ডাউলটা বাগার দেওয়ার পর দেন হচ্ছে আমি ভাজা ডিমটা যেভাবে দিব, তোমরা হচ্ছে আস্ত মানে গোটা ডিমটা এভাবেই দিতে হয়। আলুর ডালের সঙ্গে কিন্তু আমার শুটকির ভর্তা অনেক বেশি পছন্দ, আমি শুটকির ভর্তাটাও বানাবো। নতুন আলু ওঠার পর নতুন আলুর ডাউল কিন্তু আরো বেশি মজা। তো আমি হচ্ছে ডিমগুলো ভেজে দিয়ে দিলাম, 2টা বড় বড় ডিম, সিদ্ধ করে দেইনি, যেহেতু আমরা 2জন মানুষ, বাবু খাবে না। তো তাড়াহুড়া করে রান্নাটা করে ফেললাম, বাসায় গ্যাস থাকে না, আমার জামাই হচ্ছে লাঞ্চে চলে আসবে, এখন আজান দিয়ে দিচ্ছে। করলা ভাজি করব, ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর শুটকির ভর্তাটাও করেছি। ডাউলটা নামানোর পরই 2 চুলায় বসিয়ে দিয়েছি, আমার জামাই চলে আসছে। তারপর তোমাদেরকে যে দেখাবো যে রান্না বান্না শেষ হয়েছে, মানে ওইটা আর দেখাতে পারিনি, তাড়াহুড়া করতেছিলাম, ছেলে মানুষ তো। দুপুরে যখন খেতে আসে, মানে হয় না স্ত্রী যদি টেবিলে বসে না থাকে, জানি না কার হাজবেন্ড কেমন, বাট আমার হাজবেন্ড হচ্ছে রাগ করে, আর ওর সঙ্গে খেতে হবে। তো করলা ভাজিটা কিন্তু আমি একদম কাঁচামরিচ দিয়ে করি, আমি শুকনো মরিচ একটুও দেই না। তো আমি হচ্ছে এই যে ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, ডালটা কিন্তু এই যে ফাইনাল লুক, আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর তোমরা কে কে আলুর ডাউল খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।